দাইরোড গাই ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানাই। চাকরি সংক্রান্ত আর একটা আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব। তো ফ্রেন্ডস, অন স্ক্রিন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ রাজ্যের তরফে কিন্তু একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কেয়ারটেকার, মেল সুইপার, গ্রুপ ডি ফিমেল, নাইট গার্ড, ল্যাব অ্যাটেন্ডেন্ট, কুক, হেল্পার টু কুক, তো এই সমস্ত পোস্টে কিন্তু তোমাদের অষ্টম শ্রেণী পাস থেকে শুরু করে গ্রাজুয়েট পাস যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং আবেদন করার জন্য তোমাদের কিন্তু অবশ্যই দেখতে হচ্ছে এই সমস্ত পোস্টের ক্ষেত্রে টোটাল নাম্বার অফ 11টি ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে তোমাদের কিন্তু এসেনশিয়াল কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছ কি চাওয়া হয়েছে এই সমস্ত পোস্টের ক্ষেত্রে আবেদন করতে গেলে। অবশ্যই তোমাদের কিন্তু কেয়ারটেকার পোস্টের ক্ষেত্রে দ্য অ্যাপ্লিক্যান্ট শুড বি গ্র্যাজুয়েট ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ কেয়ারটেকার পোস্টের ক্ষেত্রে আবেদন করতে হলে অবশ্যই তোমাদের কিন্তু গ্র্যাজুয়েট পাস আউট হতে হবে যে কোনো ডিসিপ্লিন থেকে। এবং আদার দেন কেয়ারটেকার দ্য অ্যাপ্লিক্যান্ট শুড বি 8 পাস, অর্থাৎ বাকি যে পোস্টগুলি রয়েছে তোমাদের কেয়ারটেকার বাদে সেই সমস্ত পোস্টগুলির ক্ষেত্রে যদি আবেদন করো দেখতে পাচ্ছ মেল সুইপার, গ্রুপ ডি ফিমেল, নাইট গার্ড, ল্যাব অ্যাটেন্ডেন্ট, কুক, হেল্পার টু কুক, এই সমস্ত পোস্টের ক্ষেত্রে আবেদন শুধুমাত্র যদি তোমরা 8 পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা অবশ্যই এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। এবং তোমাদের কিন্তু এখানে 11টি ভ্যাকেন্সি রয়েছে এবং ভ্যাকেন্সিগুলি কাস্ট ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে দেখতে পাচ্ছ বলা হয়েছে। ফর কেয়ারটেকার দেখতে পাচ্ছ একটি শূন্যপদ রয়েছে, আনরিজার্ভ ক্যান্ডিডেটরা যারা মেল ক্যান্ডিডেট তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ফর সুইপারের জন্য কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যারা এসসি ক্যান্ডিডেট রয়েছে কাস্ট ক্যাটাগরির মেল ক্যান্ডিডেট তারাই কিন্তু এখানে আবেদন করতে পারে, একটি শূন্যপদ রয়েছে। ফর গ্রুপ ডি দেখতে পাচ্ছ গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে অবশ্যই কিন্তু যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে একটি কিন্তু শূন্যপদ রয়েছে, আনরিজার্ভড ফিমেল ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারে। ফর নাইট গার্ডের জন্য তোমরা কিন্তু দেখতে পাচ্ছ মেল ক্যান্ডিডেট যারা এসসি রয়েছে একটি পোস্ট রয়েছে আবেদন করতে পারবে, এবং মেল ক্যান্ডিডেট যারা দেখতে পাচ্ছ আনরিজার্ভ ক্যাটাগরি এক্সামটেড ক্যাটাগরি ক্যান্ডিডেট রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে, অর্থাৎ দুটি শূন্যপদ রয়েছে। ফর ল্যাব অ্যাটেন্ডেন্টের জন্য তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে যে একটি শূন্যপদ রয়েছে, আনরিজার্ভ ক্যান্ডিডেটরা তোমরা এখানে আবেদন করতে পারবে, মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে। ফর কুক পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু দুটি শূন্যপদ রয়েছে, মেল ক্যান্ডিডেটরাই তোমরা এখানে আবেদন করতে পারবে শুধুমাত্র। একটি রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য এবং একটি রয়েছে আনরিজার্ভ এক্সামটেড ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য। এবং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে দেখতে পাচ্ছ একটি, যারা এসসি ফিমেল রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ফর হেল্পার টু কুক দেখতে পাচ্ছ তোমাদের এখানে মেল ক্যান্ডিডেটের জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে আনরিজার্ভ এক্সামটেড ক্যাটাগরির, এবং ফিমেল ক্যান্ডিডেট যারা এসসি রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে হবে, একটি শূন্যপদ রয়েছে। তো এই কিন্তু তোমাদের কাস্ট ক্যাটাগরি ওয়াইজ এখানে ভ্যাকেন্সি ছিল 11টি। এবং অবশ্যই তোমাদের বয়স কিন্তু দেখতে হচ্ছে এই পোস্টের ক্ষেত্রে তোমার যে 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং বয়সের ছাড় তোমরা অবশ্যই পেয়ে যাবে গভর্নমেন্ট রুলস অনুযায়ী এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটরা। এবং স্যালারি কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ এখানে যে স্যালারি রয়েছে ফর কেয়ারটেকার পোস্টের ক্ষেত্রে 17,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে, সুইপার পোস্টের ক্ষেত্রে 11,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে, গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে এবং নাইট গার্ড পোস্টের ক্ষেত্রে 12,000 টাকা করে স্যালারি রয়েছে। ফর ল্যাব অ্যাটেন্ডেন্টের জন্য দেখতে পাচ্ছ 15,000 টাকা স্যালারি রয়েছে, কুক পোস্টের ক্ষেত্রে 12,000 টাকা স্যালারি এবং হেল্পার টু কুক পোস্টের ক্ষেত্রে 11,000 টাকা স্যালারি রয়েছে। এবং টিনিওর অফ সার্ভিস তোমরা কিন্তু দেখতে পাচ্ছ 1 ইয়ার অন ইয়ারলি কন্ট্রাক্ট বেসে তোমাদের কিন্তু এখানে প্রথমত নিয়োগ হতে চলেছে। জব রেসপন্সিবিলিটি তোমাদের কিন্তু এখানে রয়েছে অ্যাকর্ডিং টু দ্য ক্যাটাগরি, অর্থাৎ ক্যাটাগরি ওয়াইজ তোমাদের কিন্তু জব রেসপন্সিবিলিটি রয়েছে এখানে। এবং আবেদন কিন্তু অবশ্যই দেখতে পারো রেসিডেন্সিয়াল ক্রাইটেরিয়া রয়েছে এখানে, হ্যাজ টু বি এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ দক্ষিণ দিনাজপুর, অর্থাৎ দক্ষিণ দিনাজপুরের যে সমস্ত স্থায়ী বাসিন্দা রয়েছে এই জেলা তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং লোকাল ক্যান্ডিডেটরাও তোমরা কিন্তু অনেকটা ছাড় পেয়ে যাবে এই পোস্টের ক্ষেত্রে আবেদন করলে। এবং মোড অফ সিলেকশন তোমাদের রয়েছে যে ফর কেয়ারটেকার, মেল সুইপার, গ্রুপ ডি ফিমেল, নাইট গার্ড, ল্যাব অ্যাটেন্ডেন্ট, কুক, হেল্পার টু কুক, রিটেন এক্সামিনেশন এবং ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেকশন হবে। তো তোমাদের কিন্তু রিটেন এক্সামিনেশন এবং ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমেই তোমাদের সিলেকশন হবে। এবং এই অফিসিয়াল নোটিশটি দেখতে পাচ্ছ অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর দক্ষিণ দিনাজপুরের যে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার এবং ট্রাইবাল ডেভেলপমেন্ট সেকশন রয়েছে তার তরফ থেকে কিন্তু প্রকাশিত হয়েছে 11/1/2024 তারিখ। এবং অনস্ক্রিন তোমরা কিন্তু তার নোটিফিকেশন নাম্বারটি দেখতে পাচ্ছ। এবং তোমাদের এখানে কিন্তু যে নিয়োগটি হচ্ছে এই নিয়োগটি কিন্তু কন্ট্রাকচুয়াল বেসে যে দক্ষিণ দিনাজপুরের একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল কুয়ারশাই বুনিয়াদপুর দক্ষিণ দিনাজপুর রয়েছে সেই অ্যাড্রেসে, অর্থাৎ তোমাদের কিন্তু এই একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে কিন্তু নিয়োগটি হবে। এবং অবশ্যই তোমাদের আবেদন করতে হবে দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড থ্রু দ্য ডিস্ট্রিক্ট ওয়েবসাইট, অর্থাৎ তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। যে ওয়েবসাইট রয়েছে এখানে www.recruitmentdd.in এই ওয়েবসাইটে গিয়ে, অথবা দক্ষিণ দিনাজপুরের অফিসিয়াল ওয়েবসাইট dddiনাজপুর.nic.in এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের আবেদন করতে হবে। এবং দুটি ওয়েবসাইটের লিঙ্কই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর এঙ্গেজমেন্ট অফ পোস্ট পিওরলি কন্ট্যাক্ট বেসিস ফ্রম 13 তারিখ থেকে তোমাদের কিন্তু অলরেডি আবেদন স্টার্ট হয়ে গেছে অনলাইন, এবং আবেদন করার লাস্ট ডেট রয়েছে তোমাদের 29শে জানুয়ারি।
দ্য ক্যান্ডিডেট মাস্ট সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন থ্রু অনলাইন অনলি, অর্থাৎ শুধুমাত্র অনলাইনের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে, অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে না। অ্যাপ্লিকেশন ফর্ম নট পিওরলি ফিল্ড ইন অর ইনকমপ্লিট ইজ লায়াবল টু বি ক্যান্সেল, অর্থাৎ পুরোপুরি তোমাদের ফর্মটি ফিল করতে হবে, ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন হলে তোমাদের ফর্মটি কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে বলা হয়েছে। টার্মস অ্যান্ড কন্ডিশন তোমাদের এখানে বলা হয়েছে, দেখতে পারছো, অ্যাপ্লিক্যান্ট শ্যাল অ্যাপ্লাই ফর দ্য পোস্ট সাবমিটিং দেয়ার অ্যাপ্লিকেশন থ্রু অফিসিয়াল ওয়েবসাইট দক্ষিণ দিনাজপুর, এই অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে recruitment.dd.in এবং দক্ষিণ দিনাজপুর NIC.in, এই দুটি ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, এই লিঙ্কে গিয়ে তোমরা কিন্তু অনলাইন আবেদন করবে। অ্যান অ্যাপ্লিকেশন ফর্ম অ্যালং উইথ ইউনিক রেজিস্ট্রেশন নাম্বার উইল বি জেনারেটেড অটোমেটিক্যালি, অর্থাৎ আবেদন করার পর তোমাদের কিন্তু একটি ইউনিক রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবে এবং সেই ইউনিক রেজিস্ট্রেশন নাম্বারটি তোমাদের কিন্তু অবশ্যই প্রিজার্ভ ফর এনি ফিউচার রেফারেন্সের জন্য তোমরা কিন্তু রেখে দেবে এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য তোমরা কিন্তু রেখে দেবে। আফটার ফিলিং আপ দ্য সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম প্রপারলি প্রিন্ট আউট শ্যাল বি টেকেন ফর ফিউচার রেফারেন্স, অর্থাৎ ফিউচার রেফারেন্সের জন্য অবশ্যই সেই ফিল করা ফর্মটি তোমরা কিন্তু ডাউনলোড করে রেখে দেবে। নো এডিট অপশন আফটার ফাইনাল সাবমিট, অর্থাৎ ফাইনাল সাবমিশন করার পর তোমরা কিন্তু কোনো রকম কোনো এডিট অপশন পাবে না, এর জন্য তোমরা কিন্তু ফর্মটি একবার কেয়ারফুলি দেখে শুনে ফিল করবে। উইলিং ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই অনলাইন উইথ ইফেক্ট ফ্রম 13 জানুয়ারি থেকে তোমাদের অলরেডি আবেদন স্টার্ট হয়ে গেছে, আবেদন করার লাস্ট ডেট হয়েছে 29 জানুয়ারি। এলিজিবল ক্যান্ডিডেটরা অবশ্যই আবেদন করবে এবং তোমাদের এখানে যে সমস্ত ডকুমেন্টগুলি আপলোড করতে হবে অনলাইনে বলা হচ্ছে, ডকুমেন্ট টু বি আপলোডেড অ্যাট দ্য টাইম অফ অ্যাপ্লিকেশন, এস প্রুফ হিসেবে তোমাদের বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিক অ্যাডমিট কার্ড সাবমিট করতে পারো অথবা যে কোনো ভ্যালিড ডকুমেন্ট সাবমিট করতে পারো। রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে তোমাদের অবশ্যই ভোটার কার্ড অথবা আধার কার্ড অথবা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সাবমিট করবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে তোমাদের সমস্ত মার্কশিট সাবমিট করতে হবে, সার্টিফিকেট সাবমিট করতে হবে। আর যে সমস্ত ক্যান্ডিডেটদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে তোমার যদি থেকে থাকে পোস্টের ক্ষেত্রে তাহলে কিন্তু তোমরা সাবমিট করবে। ওয়ান ক্যান্ডিডেট কুড অ্যাপ্লাই ফর অনলি ওয়ান পোস্ট, একজন ক্যান্ডিডেট কিন্তু শুধুমাত্র একটি পোস্টের ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। কেমন? এক বা একের বেশি পোস্টের ক্ষেত্রে তোমরা কিন্তু আবেদন করতে পারবে না, এক বা একের বেশি আবেদন করলে তোমাদের কিন্তু ফর্মটি ক্যান্সেল করে দেওয়া হবে। আদার কন্ডিশন এখানে বলা হচ্ছে, দেখতে পাবো তোমাদের বয়সের সময়সীমা, এখানে তোমাদের কিন্তু 1/1/2024 তারিখ থেকে তোমাদের বয়সের সময়সীমাটি ধরা হবে। দ্য ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি কিন্তু রিজার্ভ রাইট রয়েছে, যে কোনো অ্যাপ্লিকেশন কিন্তু তারা যে কোনো সময় ক্যান্সেল করতে পারে। অ্যাডমিট কার্ড তোমাদের জেনারেট হওয়ার পর অবশ্যই দক্ষিণ দিনাজপুরের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে দক্ষিণ দিনাজপুর NIC.in, এই অফিসিয়াল ওয়েবসাইটটিকে তোমরা ডাউনলোড করতে হবে অ্যাডমিট কার্ড। আফটার জেনারেশন অ্যাডমিট কার্ড প্রিন্ট আউট ইজ টু বি টেকেন, প্রিন্ট আউট তোমরা নিয়ে রাখবে। দ্য ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ টু ব্রিং উইথ হিম হার এনি ভ্যালিড ফটো আইডি প্রুফ, অবশ্যই তোমাদের এক্সামিনেশন সময় যে কোনো একটি ফটো আইডেন্টি প্রুফ নিয়ে যেতে হবে। ক্যান্ডিডেট উইদাউট অ্যাডমিট কার্ড এবং ভ্যালিড ফটো আইডি ডকুমেন্ট শ্যাল নট বি অ্যালাউড এন্টার এক্সামিনেশন হল, অর্থাৎ তোমরা অ্যাডমিট কার্ড এবং ফটো আইডি প্রুফ নিয়ে যেতে হবে, না নিয়ে গেলে তোমরা কিন্তু এন্টার করতে পারবে না এক্সামিনেশন হলে। অবশ্যই তোমরা অ্যাডমিট কার্ড এবং আইডি প্রুফ নিয়ে যাবে। দ্য ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ টু ব্রিং 2 পাসপোর্ট সাইজ ফটোগ্রাফও তোমরা কিন্তু অবশ্যই নিয়ে যাবে সেই এক্সামিনেশনের সময়। এবং তোমাদের এক্সামিনেশন হলে কিন্তু কোনো রকম কোনো মোবাইল ফোন ক্যালকুলেটর এই সমস্ত কিছু তোমরা কিন্তু ইউজ করতে পারবে না। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন করলে তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু সামার রিজেক্টেড করে দেওয়া হবে। এবং জেনারেল কিছু ইনস্ট্রাকশন তোমাদের এখানে রয়েছে, নো টিএ অ্যান্ড ডিএ ইজ অ্যাডমিসেবল ফর অ্যাটেন্ডিং এক্সামিনেশন, অর্থাৎ অ্যাটেন্ড করার জন্য এক্সামিনেশন তোমাদের কিন্তু কোনো রকম কোনো ট্রাভেলিং অ্যালাউন্স অর্থাৎ ডিআরএন অ্যালাউন্স তোমরা কিন্তু পাবে না। এবং ডিস্ট্রিক্ট সিলেকশন কমিটির কিন্তু রিজার্ভস এবং রাইট রয়েছে, যে কোনো সময় তোমাদের কিন্তু ক্যান্সেল করতে পারে যে কোনো ফর্মটি। ফ্রি অফ এঙ্গেজমেন্ট তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, প্রথমত তোমাদের 1 বছরের জন্য এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের নিয়োগ করা হবে। ক্যান বি টার্মিনেটেড বিফোর টিনিওর ইন কেস আনস্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স, অর্থাৎ আনস্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স দিলে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ টার্মিনেটেড করে দেওয়া হবে, অর্থাৎ স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স দিলে তোমাদের কিন্তু পুরোপুরি 1 বছরের জন্য তোমাদের নিয়োগ করা হবে এবং তোমাদের চাকরির সময়সীমাটি বৃদ্ধি করা হবে। সাবমিশন বা অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট রয়েছে 29 জানুয়ারি বিকেল 5টা পর্যন্ত তোমরা আবেদন করতে পারো অনলাইনের মাধ্যমে। তো তোমরা যারা এলিজিবল ক্যান্ডিডেট হচ্ছে অবশ্যই আবেদন করবে। এবং দেখতে পাচ্ছ এই নোটিফিকেশনটি নিচের দিকেও কিন্তু একটি অফলাইন ফর্ম দিয়ে দেওয়া হয়েছে, তোমরা কিন্তু অফলাইন ফর্মটি না ফিল করে তোমাদের একটি অনলাইন ফর্মের জন্য যে ফিল করতে বলা হচ্ছে সেই অনলাইন ফর্মটি তোমরা কিন্তু ফিল করবে। তো তোমরা কিন্তু এই অফলাইন ফর্মটি ফিল করবে না, তোমরা ডিরেক্ট যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে দক্ষিণ দিনাজপুরের, এই দুটি ওয়েবসাইট ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে গিয়ে তোমরা কিন্তু আবেদন করবে। তো তোমাদের যদি ফর্ম ফিল আপ করতে কোথাও কোনো রকম প্রবলেম অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের হেল্প করার চেষ্টা করবো। আর এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে তোমরা কিন্তু লাইক করবে, আর চ্যানেলটি কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য।